23 মার্চ 470 হিজরি সনের রমজান মাসের 1 তারিখে ইরাকের বাগদাদ নগরের জিলান শহরে জন্মগ্রহণ করেন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি খুব আগ্রহী ছিলেন। তাই তিনি একদিন তার আম্মাকে বললেন, আমি আরও পড়াশোনা করার জন্য বাগদাদ শহরে যাব। তার আম্মাজান তাকে তৈরি করে দিলেন এবং সাথে দিলেন 40টি স্বর্ণমুদ্রা এবং বললেন, আমি তোমাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিচ্ছি। জানি না আর কখনো দেখা হবে কিনা। আমি তোমাকে একটা উপদেশ দিচ্ছি যে তুমি যত কঠিন পরিস্থিতিতেই পড়ো না কেন, তবু কখনো কোনোদিন মিথ্যা কথা বলবে না। আব্দুল কাদের জিলানী তার মায়ের কাছে ওয়াদা করলেন যে তিনি কোনোদিন মিথ্যা কথা বলবেন না। তারপর আল্লাহ হাফিজ বলে বিদায় নিলেন এবং একটি কাফেলার সঙ্গে রওনা হয়ে গেলেন বাগদাদের পথে। যাওয়ার পথে হযরতের আম্মাজান সেই 40টা স্বর্ণমুদ্রা তার জামার ভেতরে সেলাই করে দিয়েছিলেন যাতে পড়ে না যায়। একটি বড় কাফেলা দলের সাথে উনি যাচ্ছিলেন বাগদাদের পথে। হঠাৎ এগিয়ে এলো একদল ডাকাত। তারা পুরো কাফেলাকে ঘিরে ধরল এবং সকল যাত্রীর কাছ থেকে সমস্ত টাকা পয়সা আর দামি দামি জিনিসগুলো কেড়ে নিতে শুরু করলো। একটা ডাকাত এগিয়ে এলো হযরতের কাছে আর চোখ কটমট করে বলল, ও হে খোকা, তোমার কাছে কিছু আছে নাকি? তিনি বললেন, হ্যাঁ, আমার কাছে 40টি স্বর্ণমুদ্রা আছে। ওই ডাকাত তাকে দেখে অবাক হয়ে চেয়ে রইল এবং বলল, তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো খোকা? তিনি স্পষ্ট জবাব দিলেন, না, আমি সত্য বলছি, সত্যিই আমার কাছে 40টি স্বর্ণমুদ্রা আছে। শেষ পর্যন্ত কথাটা ডাকাতের সর্দারের কানে পৌঁছালো। ডাকাতের সর্দার তাদেরকে হুকুম দিলেন যে ছেলেটিকে আমার কাছে নিয়ে এসো। ডাকাতরা আব্দুল কাদের জিলানীকে সর্দারের কাছে নিয়ে গেল। সর্দার জানতে চাইল, বালক, তোমার কাছে কিছু আছে নাকি? তিনি বললেন, হ্যাঁ, আমার কাছে 40টি স্বর্ণমুদ্রা আছে। কোথায়? এই যে দেখুন, আমার জামার ভিতরে লুকানো রয়েছে। আব্দুল কাদের জিলানী এর একথা শুনে ডাকাতদের দল হতভম্ব হয়ে রইল এবং তাকে বলল, তুমি তো দেখেছ যে আমরা কাফেলার সমস্ত যাত্রীর কাছ থেকে সব টাকা পয়সা আর মালপত্র লুটপাট করে নিচ্ছি। তোমার পয়সা তো লুকোনো ছিল, আমরা তো দেখতে পেতাম না। তুমি তো না বললেও পারতে। বলে কথাটা ফাঁস করলে কেন? এর কারণ কি? তখন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি আমার মাকে কথা দিয়ে এসেছি যে যতই বিপদে পড়ি না কেন, জীবনে কখনো মিথ্যা কথা বলবো না। অতএব আমি এখন কেমন করে মিথ্যা কথা বলতে পারি? একথা শুনে ডাকাতরা কেঁপে উঠল, কাঁদতে লাগলো এবং বলল, এক বাচ্চা তার মায়ের ওয়াদার প্রতি এত মনোযোগ রেখেছে যে টাকা পয়সা লুটপাটের ব্যাপারেও তার কোনো পরোয়া নেই। কিন্তু আফসোস, আমরা আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম যে, হে আল্লাহ, তুমি তো আমাদের প্রভু, আমরা তোমারই কথা মতো চলবো। হায় আমাদের সর্বনাশ! বছরের পর বছর ধরে এই ওয়াদা আমরা ভুলে বসে রয়েছি আর প্রভুর অবাধ্যতা করে চলেছি। ডাকাত সর্দার খুব অনুতপ্ত হলো। ডাকাতরা আল্লাহর দরবারে তওবা করলো এবং কাফেলার সমস্ত জিনিসপত্র ফিরিয়ে দিল। আর তারা ওয়াদা করলো যে কোনো দিন খারাপ কাজ করবে না। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে কখনোই মিথ্যা কথা বলা উচিত না। আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় সত্য কথা বলার তৌফিক দান করুক। আমিন।